হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো আমি রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে ঝোল, অল্প মশলায় আর খুব সাধারণ একটা পদ্ধতিতে রান্নাটা করব। তো কেমন লাগছে বলো। প্রথমে ডিমটা ভেজে নেব লাল লাল করে। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি ডিমগুলো, লবণ দিলাম, হলুদ দিলাম, হালকা করে ডিমটা ভেজে নেব লাল লাল করে। দেখো ডিমটা ভাজা প্রায় হতে গেল বেশ। এবার আলুগুলো দিয়ে দেব। আলু এটা সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভেজে তারপর দেখো নুন দেব, কিছুটা হলুদ দেব, দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তারপরে আলু ভাজা হয়ে গেল। সয়াবিনটা আগেই ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। সয়াবিন আলু ডিম দেখো তৈরি। কড়াইতে দিলাম তেল দিলাম, কড়াইতে তেল দিয়ে এবার দেব জিরা দিয়ে তারপরে দেব মশলা দিয়ে দেব। আগে দেব পেঁয়াজ ভাজা, তারপরে দেব একটু নাড়াচাড়া দেব। হালকা একটু ভাজা হলে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে একটু নাড়তে থাকবো, একটু ভাজা হতে থাকবে। তারপরে দিয়ে দেব মশলাটা দিয়ে ভাজা হয়ে গেল। একটু লাল লাল করে ভেজে দেখো একটু লাল লাল হবে ভাজাটা। হ্যাঁ, প্রায় হয়ে এসেছে, ভাজাটা প্রায় হয়ে আসলো। হলুদ দিলাম, লবণ দেব। প্রায় ভাজাটা হতে চললো, একটু ভালো করে না ভাজলে হবে না। তারপর আমি একটু ভাজা করে নিয়ে তারপর এই ভাজা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দেব আলু সয়াবিন দিয়ে দেবো, ডিমটা পরে দেব। তো আলু সয়াবিনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। এবার একটু আস্তে নাড়াচাড়া করতে হবে। দেখো আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন মশলাটা কষানো হয়ে যাবে ডিম আলুর সঙ্গে, এবার জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে দেখো ডিমটা দিয়ে দিয়েছি। এবার প্রায় হতে চললো আমার ডিমের ঝোল সয়াবিন দিয়ে আলু দিয়ে। নামানোর আগে একটু মশলা দিয়ে দেবো। এটা সব কিছু দিয়ে মশলা করা, জিরে ধনে গরম মশলা সব কিছু দিয়ে মশলাটা করা। নামানোর আগে দিয়ে দেবো। তো হয়ে গেল আমার, প্রায় হতে চললো আমার ডিমের ঝোল সয়াবিন দিয়ে, খুব সাধারণ পদ্ধতিতে। তো কেমন লাগলো রান্নার রেসিপিটা কমেন্ট করে জানিও বন্ধুরা। খুব সাধারণ পদ্ধতিতে রান্নাটা করলাম।